হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর কি বিষয় সেটি নিশ্চয়ই ভিডিওর কয়েক ঝলক দেখেই আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ ফ্রেন্ডস, আপনারা যারা সাইট্রাস প্রজাতির লেবু নিয়ে ছাদ বাগানে পরিচর্যা করেন তাদের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাথা ব্যথার কারণ। তো এই ধরনের সমস্যা অর্থাৎ লেবু গাছ থেকে গুটি ঝরে যাওয়ার সমস্যা একটি অত্যন্ত সেন্সিটিভ একটি সমস্যা। আর এই সমস্যাটি কেন হয় আপনারা চিহ্নিতকরণ করতে পারেন না বা আমরা চিহ্নিতকরণ করতে পারি না, সেই জন্য নানাবিধ সমস্যা হয়ে থাকে, নানাবিধ ভুল ভ্রান্তি হয়ে থাকে। তো আসুন আজকের ভিডিও থেকে আপনারা পুঙ্খানুপুঙ্খ তথ্য পান, পাশাপাশি আজকের ভিডিও থেকে একটা শিক্ষা পাওয়া যায় যে এই ধরনের ভুল করলে কিন্তু আপনার এই ধরনের বড় বড় গুটিগুলো ঝরে পড়বে। তো কী সেই পরিচর্যা, কী সেই ভুল, কিভাবে ভুলের সমাধান করতে হবে, আসুন আপনারা এক নিমেষে জেনে নিন। ফ্রেন্ডস, প্রথমেই বলি এটি আমার একটি মিশরীয় মাল্টা। অত্যন্ত ছোট একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এই ছোট গাছে মাত্র 5 থেকে 6টি মিশরীয় মাল্টা লেবু ধরেছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আছে, পাশাপাশি এই ফাঁক দিয়ে, পাতার ফাঁক দিয়ে আরও একটি দেখতে পাচ্ছেন। এখানে এই যে দুটো দেখতে পাচ্ছেন, পাশাপাশি এই দিকে একটা আছে। এই ছোট্ট লেবু গাছটিতে পরিচর্যা খুব ঘাটতি ছিল। পরিচর্যার ঘাটতির ফলেও এই ছোট্ট লেবু গাছে এই মিশরীয় মাল্টা লেবুগুলো ধরেছিল। তো লেবুগুলো ধরার পরেই সাধারণত গুটি ড্রপ হয়ে যায়, ফুল ঝরে পড়ে, বিভিন্ন ধরনের সমস্যা হয়। আর আমরা জানি যে ছোট গাছে লেবু থেকে সমস্ত ফল গাছে সঠিকভাবে বেড়ে না উঠলে, সঠিকভাবে বয়স না হলে সেই গাছটি ফল এবং ফুল ধরার পক্ষে উপযুক্ত হয় না। সেক্ষেত্রে আমি অত্যন্ত গুরুত্ব না দিয়েই লেবু গাছটিকে রেখেছিলাম, যার ফলে লেবু গাছে প্রচুর ফুল এসেছিল এবং ফুল আসার পরে কিছু পরিমাণ ফল ধরেছিল। যখন ফল ধরেছিল তখন আমি গাছটির পরিচর্যা করা শুরু করেছিলাম। প্রাথমিক পর্যায়ে আমরা জানি লেবু গাছের যখন ফুল থেকে গুটি ধরে সেই সময় ফল ঝরে পড়ে, কিন্তু যখন এই ধরনের বড় বড় ফল হওয়ার পরে ফলগুলো ঝরে পড়ে অত্যন্ত মানসিক দিক থেকে অত্যন্ত খারাপ লাগে। অনেক পরিমাণ পরিচর্যা করে, অনেক কষ্ট করে, অনেক সময় নষ্ট করে যদি ছাদ বাগানে এই ধরনের গুটিগুলো ঝরে পড়ে, এই ধরনের লেবুগুলো ঝরে পড়ে কেমন ধরনের খারাপ লাগে সেটি তো আপনারাই বুঝতে পারছেন ছাদ বাগানি হিসাবে। তো ফ্রেন্ডস, এই গুটিগুলো ঝরে পড়া কী জন্য ঝরে পড়লো, কিভাবে এই গুটিগুলো ঝরে পড়ার বন্ধ করা যায়। এখন এই মুহূর্তে এগুলোকে গুটি বলা যায় না, এগুলো পরিপূর্ণ লেবু বলা যায়। তো এগুলোকে কিভাবে পরিচর্যা করতে হয় আসুন এবার আমি একটু আলোচনা করি। ভিডিওর প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার লেবুগুলো পড়ে গেছে। আপনারা অযথা কেউ কমেন্টস করবেন না যে আমার লেবুগুলো পড়ে গেছে, আমি নিজেই ধরে রাখতে পারিনি। হ্যাঁ ফ্রেন্ডস, এটি লুকোনোর কোনো বিষয় নেই, আমার লেবুগুলো পড়ে গেছে, এখান থেকে আমি একটি শিক্ষা পেয়েছি এবং যে শিক্ষাটি পেলাম সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি মেক করা। তো ফ্রেন্ডস দেখুন, এই লেবুটি ঠিক এই বিনতে ছিল, এই মোটাতে ছিল, এখান থেকে লেবুটি খসে পড়ে গেছে। আর এই লেবুটি হলো এটি। লেবুর গোড়াটি অত্যন্ত দৃষ্টি দিয়ে ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে লেবুর মুখটি হলুদ হয়ে গেছে। অর্থাৎ এখানে বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হতে পারে, ফাঙ্গাসের অভাব হতে পারে, বা অন্য কোনো কীট পতঙ্গের আক্রমণ হতে পারে। তাই এই গুটি এই রকম একটা অবস্থায় হয়ে গেলে আপনাদের এই সময় বিশেষ কিছু পরিচর্যা পরিবর্তন আনতে হয়। যেমন পরিচর্যার মধ্যে যেমন এই সময় আপনাকে সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়। ফাঙ্গিসাইডের মধ্যে ভালো মানের ফাঙ্গিসাইড, যেটি সাব, ব্লাইটক্স, রেডোমিন গোল্ড, আপনার কাছে যে ধরনের ভালো মানের ফাঙ্গিসাইড থাকে ফাঙ্গিসাইডটি স্প্রে করতে হয়। এর পাশাপাশি কিছু ভালো মানের কীটনাশকও স্প্রে করতে হয়। কীটনাশকের মধ্যে আমি সবসময় বলবো লেবু গাছের জন্য প্রোপেক্স সুপার যে কীটনাশকটি আছে সেটি ব্যবহার করবেন, খুব গুণসম্পন্ন এবং কার্যকারী। আপনারা ফলো করলে দেখতে পাবেন যে এর গায়ে কিছু পরিমাণ কালো কালো দাগ আছে, অর্থাৎ আমি এটি যেটি পর্যবেক্ষণ করে বুঝেছি এটি কীটের আক্রমণজনিত সমস্যা। পাশাপাশি কীটের আক্রমণের পরে গাছটিতে ফাঙ্গাসের আক্রমণ ঘটে গেছে। যেহেতু গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, সেই জন্য গাছে ফাঙ্গাস সরাসরি অ্যাটাক করে দিয়েছে। আমার কাছে আরও একটি লেবু আছে,
দেখুন এই লেবুটির গোড়াটি সম্পূর্ণ সুস্থ সবল, কিন্তু তার সত্ত্বেও পড়ে গেছে। এটি কোনো মাইক্রো নিউট্রিয়েন্টের অভাব হতে পারে, বা পাশাপাশি এই সময় গাছের গোড়াতে, যেহেতু বর্ষাকাল, গাছের গোড়াতে জলের মাত্রা অতিরিক্ত কারণে লেবুগুলো ঝরে পড়ে যেতে পারে। তো এই সময় আপনারা যেটা করবেন, ফাঙ্গিসাইডের সঙ্গে কীটনাশক অবশ্যই মিক্স করে আপনারা 7 থেকে 10 দিন অন্তর অন্তর আপনাকে স্প্রে করতে হবে। পাশাপাশি এই সময় আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে গাছের সঠিক পরিমাণ খাবার, সঠিক পরিমাণ পুষ্টি যাতে গাছ পায়, সেদিকে কিন্তু আপনাকে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য রাখতে হবে। এই খাবারের অভাব হলেই কিন্তু আপনার নানাবিধ সমস্যা হতে পারে। এবার আসি গাছের মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব। এই মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে যেটি গাছ সবথেকে বেশি অভাব বোধ করে সেটি হচ্ছে বোরন। বোরন এমন একটি মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য যার মধ্যে যাবতীয় ফল ফুল বেড়ে ওঠা, ফল ফুল ঝরে পড়া, সমস্ত কিছুর প্রতিকারী জিনিস থাকে। তাই এই মাইক্রোনিউট্রিয়েন্ট যাতে গাছে কোনো রকম অভাব না হয় সেদিকে আপনাকে তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রাখতে হবে, এবং গাছে ফল আসার পরপরই আপনাকে বোরন বোরন নামে যে মাইক্রোনিউট্রিয়েন্টটি আছে আপনারা ব্যবহার করবেন 10 দিন অন্তর অন্তর। এক্ষেত্রে আপনারা বোরন ব্যবহার করতে পারেন, বা বাজারে আরও যেসব মাইক্রোনিউট্রিয়েন্ট আছে সেগুলো আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের এই যে অবস্থা, অর্থাৎ আজকের এই যে লেবুর গুটি একটা নির্দিষ্ট আকার আয়তন আসার পরে ঝরে পড়া, এবং ঝরে পড়ার যে কারণগুলো আমি উল্লেখ করলাম, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ। আপনারা অনেকে বলবেন লেবুর গুটি ঝরে পড়ে গাছের গোড়ায় জল জমার কারণ। অবশ্যই গাছের গোড়াতে জল জমার কারণে ঝরে পড়ে, কিন্তু সেটা হচ্ছে গাছে যখন গুটি ছোট ছোট হয়, ফুল থেকে সবেমাত্র ধরে, ঠিক তখনই এই যে গুটিগুলো, এই গুটিগুলো যে অবস্থাতে আছে, এই অবস্থাতে গাছের গুটিগুলো যেমন জলের প্রয়োজন, তেমনি খাবারের প্রয়োজন, পাশাপাশি বিভিন্ন কীটপতঙ্গ এবং ফাঙ্গিসাইডের আক্রমণ যাতে না হয় তার জন্য প্রতিহত করার উপযুক্ত ব্যবস্থাও প্রয়োজন। তাই আপনাকে যাবতীয় দিকগুলো কিন্তু পর্যবেক্ষণ করে গাছের কিন্তু পরিচর্যা করতে হবে। আমি জানি না এই যে গুটিগুলো আছে, এই গুটিগুলো আমি রাখতে পারবো কি না, কিন্তু আগামী দিনে আমি চেষ্টা করব এই যে ফলগুলো আছে, মাত্র 2টা ফল আছে, এই ফলটি যাতে গাছে সঠিকভাবে রাখা যায়, আমি সঠিকভাবে গাছের পরিচর্যা করব। তো ফ্রেন্ডস, আজকের এই যে ভিডিওটি অবশ্যই আপনার কাছে উপযুক্ত বা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই আজকের ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয়। তো লেবু গাছের ফলের পরিচর্যা, পাশাপাশি লেবু ফল ঝরে পড়ার যাবতীয় সমস্যা নিয়ে আজকের এই উপস্থাপনাটি কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। পাশাপাশি আপনারা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চান, অবশ্যই কমিউনিটি পোস্টে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবেন, আপনারা গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনার কাছে চিরকৃতজ্ঞ। ধন্যবাদ।